আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নিহার জিকের আরেকটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিমূলক বাংলা ব্যাকরণ ও সাহিত্য। আমরা আগে বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন জানব। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ গ্রামার ডি বেঙ্গলা কে রচনা করেন? মানুয়েল দা আসুপাসাও। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের অনেকগুলো সমার্থক শব্দ রয়েছে, তার মধ্যে আছে আদিত্য, সবিতা, বিভাবসু, অরুণ। আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে অম্বর, নভ, গগন, বোম ইত্যাদি। হিউম্যান শব্দের বিপরীত শব্দ কোনটি? বর্ধমান। গরল শব্দের বিপরীত শব্দ কি? অমৃত। গরল শব্দের অর্থ বিষ। গরল শব্দের অর্থ হচ্ছে বিষ, আর গরল শব্দের বিপরীত শব্দ হচ্ছে অমৃত। গরু শব্দের স্ত্রীলিঙ্গ কি? গরু শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে গাভী। কি? গাভী। কোনটি বাংলা খাঁটি উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ অ, অগা, অজ, অনা, আ, আব, ই, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। আর খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। লাঠালাঠি কোন সমাস ব্যথিয়ার বহুব্রীহি সমাস? লাঠালাঠি সমাসের ব্যাসবাক্য হচ্ছে লাঠিতে লাঠিতে যে লড়াই বা লাঠিতে লাঠিতে যে সংঘর্ষ, তাকে বলা হয় লাঠালাঠি। তাহলে আমরা জানি যে যুক্ত থাকবে সেটি হচ্ছে ব্যথিয়ার বহুব্রীহি সমাস, ব্যথিয়ার বহুব্রীহি সমাস। 80-20 কোন সমাস বহুব্রীহি সমাস? 80-তে 20 যার 80-20, এটি হচ্ছে বহুব্রীহি সমাস। আর্দ্র শব্দের বিপরীত শব্দ কি? শুষ্ক। আর্দ্র শব্দের বিপরীত শব্দ শুষ্ক। অহর্নিশের সন্ধি বিচ্ছেদ কি? অহর্নিশের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ যোগ নিশ, অহর্নিশ। মনোযোগের সন্ধি বিচ্ছেদ কোনটি? মন বিসর্গ যোগ যোগ হচ্ছে, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। মনোযোগ হচ্ছে বিসর্গ সন্ধি। স্বাগতের সন্ধি বিচ্ছেদ কি? সু যোগ আগত, সু যোগ আগত। নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথা কি হবে? নশ্বর। নষ্ট হওয়ার বা ধ্বংস হওয়ার স্বভাব যার, এটা হচ্ছে নশ্বর। যিনি বিদ্যা লাভ করেছেন, এক কথায় কি হবে? কৃতবিদ্যা। যিনি বিদ্যা লাভ করেছেন, এক কথায় হবে কৃতবিদ্যা। এক কথায় কি হবে? কৃতবিদ্যা। কোনো কিছুর অভাব নেই যার, এক কথায় কি হবে? অনবদ্য। কি হবে? অনবদ্য। যার সহজে অতিক্রম করা যায় না, এক কথায় কি হবে? দূরতিক্রম। সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সম যোগ ছয়। এখানে খেয়াল রাখতে হবে, এখানে হসন্ত হবে। অনেক সময় হসন্ত না দেওয়া থাকতে পারে। যদি হসন্ত না দেওয়া থাকে তাহলে সেটা সঠিক নয়। কঠিন শব্দের বিপরীত শব্দ কি? কোমল। কঠিন শব্দের বিপরীত শব্দ হচ্ছে কোমল। নদী শব্দের সমার্থক শব্দ কোনটি? নদী শব্দের সমার্থক শব্দ হচ্ছে শৈবলিনী, তটিনী, স্রোতস্বিনী, আরো অনেকগুলো আছে। নি থাকবে। নদী শব্দের সমার্থক শব্দের শেষে সবসময় নি থাকে। কি থাকে? নি থাকে। আর সমুদ্রের শেষে থাকে ধি। অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি? অনল, বহ্নি, পাবক। এগুলো হচ্ছে আগুন। অগ্নি মানে হচ্ছে আগুন। বাংলা ভাষা মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাংলা ভাষা মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। স্কুল, স্কুল এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? আদিস্বরাগম। কোন ধরনের? আদিস্বরাগম। কোন ধরনের? আদিস্বরাগম। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে দেখাচ্ছেন কোন ক্রিয়া? পদযোগ ক্রিয়া। যে দেখায় বা যে কর্তাকে দিয়ে কোনো কিছু সম্পন্ন করায়, কর্তাকে কোনো কিছু দেখায়, তাকে বলা হয় পদযোগ ক্রিয়া। দুধেল গাই, এখানে দুধেল কোন ধরনের বিশেষণ? তদ্ধিতান্ত বিশেষণ। এখানে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়েছে, এখানে তদ্ধিতান্ত বিশেষণ। হাত ধরা কোন সমাস? হাত ধরা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। হাত ধরা হচ্ছে অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ। মাথা শব্দের প্রতিশব্দ নয় কোনটি? শিরোমণি। মাথা শব্দের প্রতিশব্দ নয় শিরোমণি। সাহেবান কোন শব্দের বহুবচন? সাহেব। গোপ খেজুরে বাগধারার অর্থ কি? এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 30 নম্বর। গোপ খেজুরে বাগধারার অর্থ হচ্ছে নিতান্ত অলস। কি? নিতান্ত অলস। অন্ধের দশটি বাগধারার অর্থ কি? একমাত্র অবলম্বন। একমাত্র অবলম্বন বা একমাত্র সন্তান বা একমাত্র উত্তরসূরি। অন্ধের দশটি শব্দের অর্থ বা বাগধারাটির অর্থ। আকাশ থেকে পড়লাম, এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকে শূন্য, কারণ এখানে হচ্ছে আকাশ। আকাশ থেকে পড়লাম, অপাদান কারকে শূন্য, কারণ এখানে কোনো কারক নেই, এবং এটা হচ্ছে অপাদান কারক। কি থেকে পড়লাম? আকাশ থেকে পড়লাম। তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি? তিলে, এখানে হচ্ছে এই বিভক্তি।
আমাদের এ বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তি, কোন বিভক্তি? সপ্তমী। তিলে, তিলের সাথে এ যোগ হতো, তিলে তেল হয়, এটা হচ্ছে অপাদান কারকে সপ্তমী, অপাদান কারকে সপ্তমী। বই পড়েছি, এখানে বই কোন কারক? কর্মকারক, কারণ বই পড়েছি, কি পড়েছি? বই, এই কারণে বই হচ্ছে এখানে কর্মকারক। হাতে চার ধরা বাগধারার অর্থ কি? অসম্ভবকে সম্ভব করা, অসম্ভবকে সম্ভব করা। আহ্বান শব্দ বিপরীত শব্দ কি? বিসর্জন। আহ্বান হচ্ছে কোনো কিছু থেকে ডাকা, আর বিসর্জন অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। বিজ্ঞান শব্দের স্ত্রীলিঙ্গ কি? বিদুষী। কি? বিদুষী। বিজ্ঞান শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে বিদুষী। উপকূল কোন সমাস? উপকূল হচ্ছে অব্যয়ীভাব সমাস। উপকূল কোন সমাস? উপকূল হচ্ছে অব্যয়ীভাব সমাস। কুলের সমীপে উপকূল, আমরা জানি সমীপে যুক্ত থাকলেই হবে অব্যয়ীভাব সমাস। স্বর্ণকার কোন প্রত্যয়ের উদাহরণ? কৃদন্ত প্রত্যয়। কোন প্রত্যয়? কৃদন্ত। সূর্যোদয়, এটি কোন সন্ধি? গুণসন্ধি। কোন সন্ধি? গুণসন্ধি। সূর্যোদয় হচ্ছে একটি গুণসন্ধি। চৌরাস্তা কোন সমাস? দ্বিগু সমাস। দ্বিগু সমাস কি? যেখানে মিলন বা সমাহার বোঝায় তাকে বলা হয় দ্বিগু সমাস। তাহলে এখানে চৌরাস্তা কোন সমাস? চার রাস্তার মিলন বা চৌরাস্তার মিলন চৌরাস্তা, বা চার রাস্তার সমাহার চৌরাস্তা, মানে চারটি রাস্তা যেখানে মিলিত তাকে চৌরাস্তা বলা হয়, আর এটি হচ্ছে দ্বিগু সমাস। শস্য ব্যস্ত শব্দ সঠিক উচ্চারণ, শস্য ব্যস্ত, এখানে স ত সংযুক্ত ওকার হয়ে যাবে। পা শব্দে প্রতিশব্দ কোনটি? চরণ পদ পায়া, পা চরণ পদ পায়া। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি? সৌভাগ্যের বিষয়। একাদশে বৃহস্পতি বাগধারার অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। যে নারী স্বামী ও পুত্র নেই, এক কথায় কি হবে? অবিরা। যে নারী স্বামী ও পুত্র নেই, এক কথায় কি হয়? অবিরা। গাড়ি স্টেশন ছাড়ে, এখানে স্টেশন কোন কারক? অপাদান কারক। আমরা জানি অপাদান কারক কাকে বলে? অপাদান কারক হচ্ছে যেখান থেকে কোনো কিছু বিচ্যুত বা গৃহীত হয় বা পড়ে যায় বা বিয়োগ হয়ে যায় তাকে বলে অপাদান কারক। গাড়ি স্টেশন ছাড়ে মানে স্টেশন থেকে গাড়িটি চলে যায়, মানে বিয়োগান্ত বোঝানো চাইছে এখানে। এই কারণে এটা হচ্ছে অপাদান কারক। স্টেশন কোন কারক? অপাদান কারক, কারণ স্টেশন থেকে গাড়ি ছাড়ে। যে রোগ সহজে সারে না, এক কথায় বলা হয় দুরারোগ্য। কি বলা হয়? দুরারোগ্য। বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বনযোগ পত্তি, বনযোগ পত্তি। উপকারী শব্দের বিপরীত শব্দ কি? অপকারী। খাঁটি শব্দের বিপরীত শব্দ কি? ভেজাল। খাঁটি শব্দের বিপরীত শব্দ হচ্ছে ভেজাল। এই প্রশ্নগুলো বিগত বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। তো আশা করি এই 50টি প্রশ্ন থেকে কিছু পরিমাণ প্রশ্ন হলে আপনারা কমন পাবেন, তাই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। সালাম আলাইকুম।